হযরত শুবা তিনি মাইমুন বিন আব্দুল্লাহ এবং যায়েদ বিন আরকাম থেকে বর্ণনা করেছেন। এই হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 213 পৃষ্ঠা। আবার হাদিসটি মুসনাদ শরীফের আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের 569 পৃষ্ঠা। আমি পৃষ্ঠা বলছি না, এখানে প্রচুর বই আছে, আমি তার নামগুলো বলি। এই হাদিসটি ইবনে আবি আসেম তার আস-সুন্নাহর মধ্যে, ইমাম তাবরানী মুজাম আল কাবীরের মধ্যে, নুদি তাহজিবুল আসমাউল লুগাতের মধ্যে, ইবনে আসাকির তারিখ দিমাশক আল কাবীরের মধ্যে, ইবনে আসির উসুদুল গাবার মধ্যে, ইবনে আসির আন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসরের মধ্যে, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইবনে হাজার আসকালানি তাজিলুল মুনফার মধ্যে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান ও সহিহ বলেছেন। এটা এই দুইজন সাহাবী থেকে 10 খানা কিতাবে। আবার এই হাদিস শরীফটি আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে ইমাম তাবরানী মুজামুল কাবীরে, আল্লামা হাকিম মুস্তাদরাক আল সহিহাইনের মধ্যে হাদিসটি বর্ণনা করে বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন। এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। আবার হাদিসটি খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, হাসিম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে। আবার এই হাদিস শরীফটি এই 6 খানা কিতাবে হলো। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কত কত সাহাবী গাদিরের হাদিস বলেছেন শুনুন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী তিনি বর্ণনা করেছেন ইবনে আবি আসেম আস-সুন্নাহর মধ্যে, ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি সাইবা আল মুসান্নাফের 6ষ্ঠ খণ্ডের 366 পৃষ্ঠার মধ্যে। আবার এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, গদি রকমের হাদিস। এইটি ইবনে আবি আসেম আস-সুন্নাহর মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল কাবীরের মধ্যে, আবার ইমাম তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে। আবার হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও গাদিরের হাদিস বর্ণনা করেছেন। এটা ইমাম নাসাই তার খাসায়েসে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের মধ্যে, ইবনে আবি আসেম আস-সুন্নাহর মধ্যে, জিয়াউল মুকাদ্দিসি আল আহাদিসুল মুখতারার মধ্যে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে। আবার হাদিসটি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম বুখারীর উস্তাদ উনার টিচার আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুস সাগীরের মধ্যে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। আবার আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি গদি রকমের এই হাদিস বর্ণনা করেছেন। সেটা ইবনে আবি আসেম আস-সুন্নাহর মধ্যে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মালের মধ্যে। আবার হাদিস শরীফটি হুবসি বিন জানাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মালের মধ্যে, ইবনে আবি আসেম আস-সুন্নাহর মধ্যে। আবার এই হাদিসটি মালিক বিন হাওয়ায়ের তিনি বর্ণনা করেছেন। এই হাদিস শরীফটি তাবরানী মুজামুল কাবীরে, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে, এবং হাইসামি বলেছেন রিজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রাবী বিশ্বস্ত। আবার এই হাদিস শরীফটি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল পাকের রাজদার বলা হয়, তিনি বর্ণনা করেছেন, যেটা আজ আল মুজামুল কাবীরের 3য় খণ্ডে। তারপরে হাদিস শরীফটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এতজন সাহাবী থেকে ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে। আবার এই হাদিস শরীফটি উসুদুল গাবার মধ্যে হাদিস শরীফটি এসেছে। আবার ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে বলেছেন, এবং ইমাম হাইসামি মাওয়ারিদুজ জামানের মধ্যে রিওয়ায়াত করেছেন। লাস্ট দলিল যেটা দিব, আহলে হাদিসদের যিনি শাইখুল হাদিস, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, আহলে হাদিসদের ইমাম শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী, তার কিতাব সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, এই কিতাবের 4th খণ্ডের 331 পৃষ্ঠায় হাদিস নাম্বার 1750, ওয়াহাবিদের শাইখুল হাদিস, তাদের ইমাম, তিনিও এই হাদিসটি বর্ণনা করেছেন। আমি যার মাওলা আলী তার মাওলা বর্ণনা করার পর তাহকিক করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আর পড়তে পারছি না রেফারেন্স, আমার এই কিতাবের পিছনের দিকে
তালিকা দেওয়া আছে আমার এই বইয়ের মধ্যে। 146 জন সাহাবী ও তাবেঈন থেকে হাদিস রিওয়ায়াত আছে। তার মানে এই নয় যে 146 জন সাহাবী বলেছেন। আমি রিসার্চ করে 146 জন তাবেঈন ও সাহাবী থেকে পেয়েছি। এখনো রিসার্চ করলে আরো সাহাবী পেয়ে যেতে পারি। কোন হাদিস যদি 5 জন 10 জন সাহাবী থেকে একটা হাদিস রিওয়ায়াত থাকে, ওকে বলে হাদিসে মুতাওয়াতির, হাদিসে কাতি। এটা 5 জন নয়, 10 জন নয়। এই গাদির খুনের চূড়ান্ত ঘোষণা এই কিতাবে, এটা আলেমদের জন্য আমার লেখা, সব নারা আরবি দেওয়া আছে। আর এক একটা হাদিস 10টা 12টা কিতাবের রেফারেন্স দিয়ে আলাদা আলাদা রাবি থেকে এবং তার ট্রান্সলেট করে দেওয়া আছে। এবং 5 জন 10 জন সাহাবী নয়, 146 জন সাহাবী ও তাবেঈন থেকে হাদিস আমি রিওয়ায়াত করেছি এই কিতাবে। এবং এই কিতাবের লাস্টে লিস্ট দেওয়া আছে 164 জন মুহাদ্দিস, দ্বিতীয় হিজরি শতাব্দী থেকে শুরু করে 1400 হিজরি শতাব্দী পর্যন্ত 164 জন মুহাদ্দিসের কিতাব থেকে এই বইয়ের মধ্যে হাদিস পাক কোট করা হয়েছে। 164 জন মুহাদ্দিস থেকে। তার ভিতরে দেওবন্দেরও বই, দেওবন্দের বই, দেওবন্দের পীর সাহেব মুহাম্মদ জাকারিয়া, দেওবন্দের পীর সাহেব মুহাম্মদ, তার লেখা বই, কিতাবটার নাম তাবলীগি নিসাব। কিতাবের নাম কি? তাবলীগি নিসাব। তাদের মসজিদে রাখা থেকে আসর বাদ পড়ে। ওই বইটি 6টা অধ্যায় লেখা। লাস্ট অধ্যায়টার নাম ফাজাইলে দরুদ। সেই চ্যাপ্টারে লিখেছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের একটা টিম মদিনা শরীফ থেকে কুফায় মাওলা আলীকে দেখা করতে আসলেন। দেখা করতে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, বললেন হে আমাদের মাওলা, আপনার উপরে সালাম। মাওলা আলী তাদেরকে জিজ্ঞাসা করলেন, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে? তারা বললেন, সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমা গাদিরে খুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলা। বলেন খোদার কসম, আমরা রাসূল পাক থেকে গাদিরে খুমের ময়দানে নিজের কানে শুনেছি উনাকে বলতে, আল্লাহর নবী বলেছেন আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তাহলে অস্বীকার করলো কে? দেওবন্দের পীর সাহেবও লিখেছে তাবলীগি নিসাব কিতাবের ফাজাইলে দরুদ চ্যাপ্টারের 83 পৃষ্ঠায়। রাসূল পাক কি খুতবা দিলেন, খুতবাটি শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস শরীফটি, ওনার খুতবাটি আমি 12টা কিতাব থেকে আপনাদেরকে কোট করে শোনাবো। তার মধ্যে আপনি বলবেন যে কিতাবগুলোর নাম বলছেন এগুলো তো আমাদের মাদ্রাসায় নাই, ডাউনলোড করে নেন। ঠিক আছে, দরকার নাই। মাদ্রাসায় 6টা হাদিসের বই পড়া হয়। কটা? 86টা। এই 86টার আগে কোন বই পড়ানো হয়? মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবিহ, সংক্ষেপে বলে মিশকাত শরীফ নামে পরিচিত। প্রত্যেক মাদ্রাসা, দারুল দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, কওমি, সুন্নি, শিয়া ভাইদের ছাড়া, শিয়া ভাইদের মাদ্রাসায় বই পড়ানো হয় না। আমি একটি বই শিয়া ভাইয়ের কিতাব থেকে বলতেছি না, সমস্ত কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। সুবহানাল্লাহ। এবং এই বই মিশকাত শরীফ প্রত্যেকটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পাঠ দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস, দার্সি কিতাব। এই বই না পড়লে মৌলবি হবে না। তো বলছে এই বই পড়ে আমি মাওলানা হয়ে গেছি, বিরাট বড় আলেম আল্লামাতুদ্দাহার। আর গাদিরে খুমের হাদিস পেলেন না ভাই? তাহলে চুরি করে পাস করেছেন নাকি? খুলে দেখুন মিশকাতুল মাসাবি, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আমি দেওবন্দ প্রিন্টের পৃষ্ঠা বেশি বলি এই জন্য, ভারত ও বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় দেওবন্দ প্রিন্টের হাদিস পড়ানো হয়, যাতে উনি বলতে পারেন না পারেন যে আমি পৃষ্ঠায় পাইনি। যদি ওই পৃষ্ঠায় না থাকে, আমার চ্যালেঞ্জ, আমি 13 তারিখ পর্যন্ত বাংলাদেশের বুকে আছি। আপনি এখানকার পরিচালক আহ্বায়কদেরকে জেনে নেবেন, যদি 565 পৃষ্ঠায় গাদিরে খুনের হাদিস না থাকে, আপনি মাদ্রাসার আলমারি থেকে বার করুন। আপনি এই বই পড়েছেন, আলমারির মধ্যে ভরে রেখে দিয়েছেন, উই পোকায় খেয়েছে কি করেছে আপনি জানেনই না। আজকে একবার বার করুন, বইটি ঝাড়ুন, 565 পৃষ্ঠা বার করুন। যদি পৃষ্ঠাও ভুল হয়, আমার চ্যালেঞ্জ,
যদি পৃষ্ঠাও ভুল হয়, মাদ্রাসার আলমারির বইয়ে যদি পৃষ্ঠা ভুল হয়, আমার চ্যালেঞ্জ 565 পৃষ্ঠা মিশকাত শরীফ। এটা ছাড়াও মুসনাদ আহমদ ইবনে হাম্বল 4th খণ্ডের 281 পৃষ্ঠা, ইমাম বুখারীর টিচার ওনার ওস্তাদ ইবনে আবি শাইবা আল মুসান্নাফের 12তম খণ্ডের 78 পৃষ্ঠা, মুহিবউদ্দিন তাবারি জাখাইরুল উকবা ফি মানাকিব যাবিল কুবরা 125 পৃষ্ঠা, আবার মুহিবউদ্দিন তাবারি আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা 3য় খণ্ডের 126 পৃষ্ঠা। এই যে এই বইটা আর রিয়াদুন নাদারা এই কিতাবের মধ্যে। আবার হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ডের 134 পৃষ্ঠা, ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 45তম খণ্ডের 147 থেকে 148 পৃষ্ঠা। এটা 80 ভলিউমে লেখা। আহমদ ইবনে হাম্বল আবার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 610 পৃষ্ঠা, ইবনে আসির উসুদুল গাবা 4th খণ্ডের 103 পৃষ্ঠা, ইমাম যাহাবি সিয়ারু আলামুন নুবালা 2য় খণ্ডের 623-624 পৃষ্ঠা, হাফেজ ইবনে কাসির যার বই আরব আজমের প্রত্যেক মাদ্রাসায় পড়া হয় তাফসীর ইবনে কাসির, তার লেখা আল বিদায়া ওয়ান নিহায়া 4th খণ্ডের 169 এবং 5ম খণ্ডের 464, 12খানা হাদিসের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। তার মধ্যে একটি মাদ্রাসার দার্সি কিতাব, পাঠ্যপুস্তক, সিলেবাস প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। এটা পড়ে তিনি মৌলবি হয়েছেন। শুনুন, যে হাদিস পড়ে আজ আপনি মৌলবি হয়েছেন, পৃষ্ঠা বার করে দেখুন নবীজি কি ওয়াজ করেছিলেন, কি খুতবা দিয়েছিলেন, গদিরের অনুষ্ঠান করেছিলেন কিনা, গদিরের অনুষ্ঠানে আমাদের বক্তব্য আর নবীজির বক্তব্যের মধ্যে তফাৎ ছিল কিনা। কি বক্তব্য দিলেন? এই হাদিসের রাবি 2 জন সাহাবী, একজন হযরত বারা ইবনে আযিব আর একজন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুমা। দুজনেই বলেছেন ওয়া আনিল বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম্মা নাযালা বিগদির খুম আখাযা বিয়াদি আলী ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই হাদিস শরীফের তরজমা করার আগে এর প্রেক্ষাপট বলি। যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি বলতে বলা হয়েছে যেটা না বললে দ্বীনই পৌঁছানো হলো না, সেটা আপনি আমাদের বলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকালেন, মাওলা আলীর দিকে চোখ পড়তে ওনাকে তুলে ধরলেন, এইভাবে উঁচু করে তুললেন। উনি আবা পড়েছিলেন, ভিতরে পাঞ্জাবি তো পড়েন না, ওখানে আরবে ওনারা পড়েন তো জুব্বা, তো এত উঁচু করে ধরেছেন যে পাঞ্জাবি আবা সরে গিয়ে বগলের শুভ্র অংশ দেখা গেল। এইভাবে তুলে ধরে বললেন যে একে তোমরা দেখতে পাচ্ছ? বললেন জি। ইনাকে তোমরা চেনো? সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, ইনাকে কে চেনে না? ইনি আলী ইবনে আবি তালিব। হুজুর তখন নামালেন, তারপর হাত কেটে উঁচু করে তুলে ধরলেন, ধরে বললেন তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? প্রথম কাতারে যে রকম আওয়াজ শুনতে পাচ্ছিল 1,24,000 সাহাবী, লাস্ট কাতারে একই আওয়াজ, পুরো মাজমা থেকে আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। হুজুর তখন ওনার কণ্ঠ আরো জোরালো হলো, দীপ্ত কণ্ঠ হলো ওনার। হুজুর বললেন শুনো তাহলে। উনি বললেন আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটার তরজমা আমরা করি, আমি কি সমস্ত মোমেনদের জানের চাইতেও নিকটবর্তী না? আমরা তরজমা করব না। কার থেকে নিব? এই পুরা চট্টগ্রাম বেল্ট আমি শুনেছি নাকি সুন্নি বেরেলভি। জি জি, হ্যাঁ জি জি। বেরেলভিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে ভাই? আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি, মাওলানা আহমদ রাজা। আচ্ছা, তার ট্রান্সলেশন আমরা নিব। জি। কোরআন পাকের সূরা আল আহজাব, সূরা আল আহজাব 21 পারা 6 নম্বর আয়াত। আর নবী ওইটাই নবীজি বলেছেন কোরআনের আয়াতটি, আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তরজমা কানজুল ঈমান, খুলে দেখেন এই আওলার মানে কি। এটা ওয়ালি শব্দ থেকে এসেছে, এর মাদ্দা ওয়ালি, ওয়ালি। এই ওয়ালি থেকে আওলা এবং মাওলা। এই আওলার শব্দ মাওলানা আহমদ রাজা খান বেরেলভি
কোরআন পাক সূরা আহজাব 6 নম্বর আয়াত 21 পারা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের ট্রান্সলেশন করেছেন নবী মুমিনদের জানের চাইতেও অধিক মালিক। কি মালিক? আওলার মানে করেছেন মালিক। বেরেলভির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রাজা খান বেরেলভি, কানজুল ইমানে যদি এটা না থাকে, আমার চ্যালেঞ্জ, আমার এই মোবাইল, এটা আমার মোবাইল না, মোবাইলের লাইভ টেলিকাস্ট হচ্ছে, কানজুল ইমানের মধ্যে আমার মোবাইলেও কানজুল ইমান আছে। আর আপনাদের কাছে কানজুল ইমান থাকলে নিয়ে আসেন, খুলে দেখেন, না থাকে আমাকে বলেন। আওলার মানে কি করলেন? মালিক। আওলার মানে, আর এই বেরেলি বলছে যে মওলা মানে দোস্ত, মওলা মানে দোস্ত, আমি যার দোস্ত আলী তার দোস্ত। তো হুজুর এই বন্ধু বলার জন্য ডেকেছেন, আর এটার জন্য আল্লাহর এত তাকিদ, আর এই বন্ধুত্বের উপরে দিন দাঁড়িয়ে আছে। তাই মাওলানা আহমদ রাজা খান বেরেলভি তার কানজুল ইমানের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন পাকের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ট্রান্সলেশন করেছেন, বাংলাও হয়ে গেছে। দেখুন এর মানে উনি বলেছেন নবী মুমিনদের জানের চাইতেও অধিক মালিক। অর্থাৎ আমি যদি মুমিন, আমার জানের প্রতি যে মালিকানা আছে তার চাইতেও বেশি মালিকানা রাসূল পাকের। তো আহমদ রাজা খান বেরেলভি তরজমা কোরআন পাকের মানে কি হলো? আমার জানের মালিক কে? রাসূল পাক। সবাই বলি জানের মালিক আল্লাহ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে নবী বলে দেন নবী মুমিনদের জানের অধিকতর মালিক। আমাদের জানের মালিক রাসূল পাক। জানের মালিক কে? রাসূল পাক। জানের মালিক কে? বলুন জানের মালিক কে? আমাদের যখন বলছেন আওলার মানে মালিক, আওলার মানে আমাদের জানের মালিক রাসূল পাক। রাসূল পাক সেটাই বলছেন, আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিঃসন্দেহে আল্লাহ আয়াত নাযিল করেছেন আমি সমস্ত মুমিনদের জানের চাইতেও অধিক মালিক কি নয়? সাহাবীরা বললেন ক্বালু বালা, কেন নন? অবশ্যই আপনি আমাদের জানের চাইতেও অধিক মালিক, অধিক আওলা। ফের বললেন ক্বালা আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিকুল্লি মুমিন মিন নাফসিহি, আমি প্রত্যেক মুমিনের জানের চাইতেও অধিক আওলা, অধিক মালিক নই? তারা বললেন কেন নয়? নিশ্চয় আপনি আমাদের প্রত্যেক মুমিনের জানের চাইতেও অধিক আওলা, অধিক মালিক। যখন বললেন অধিক মালিক, তাহলে শুনো, আমি যদি তোমাদের জানের চাইতে অধিক মালিক হই, তবে শুনো, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মালিক আলীও তার মালিক। আমি তোমাদের জানের অধিকতম মালিক, তো আলীও তোমাদের জানের অধিকতর মালিক। তো আমাদের জানের মালিক আলী। আমাদের জানের মালিক কে? জানের মালিক কে? তো জানের মালিক আলী ও মুহাম্মাদে মুস্তাফা। জানের মালিক আলী ও রাসূল পাক। আলীর পরে মালিক কে হবে? পরপর বংশ পরম্পরা হবেন, ইমাম হাসান হবেন, ইমাম হুসাইন হবেন, ইমাম জাইনুল আবেদিন হবেন, পুরো খানদানে নবুয়ত আমাদের জানের মালিক। সব মাওলার জাত, সব হুজুর গাউস পাক, উনিও খানদান পাক, মালিক মাওলা, সব খাজা গরিবে নওয়াজ, সব মাওলা। তো বললেন আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু। ইবনে হাজার মক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের 35 পৃষ্ঠা মিশর প্রিন্ট, তাতে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল আমি যার মাওলা আলী তার মাওলা বলার পর বললেন, হাত তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ফাহিবু মান আহিব্বাহু ওয়া আবগযা মান আবগযাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখজুল মান খাযালাহু ওয়া আদিল হক মাআ হাইসুলা। হে আল্লাহ, যে আলীর সাথে বন্ধুত্ব, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, তুমি তার সাথে বন্ধুত্ব রাখো। ও আদে মানে আদাহু, হে আল্লাহ, যে আলীর সাথে শত্রুতা রাখে, তুমি তার সাথে শত্রুতা রাখো। অর্থাৎ আলীর বন্ধু আল্লাহর বন্ধু, আলীর শত্রু আল্লাহর শত্রু। আলীর সাথে যে বন্ধুত্ব রাখে আল্লাহ তার বন্ধু হন, আলীর যে দুশমন আল্লাহ তার দুশমন। তারপর কি বললেন?
ফাআহিব্বা মান আহিব্বাহু, আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। ওয়ানসুর মান নাসারাহু ওয়া আবগাযা মান আবগাযাহু, যে আলীকে হিংসা করে তুমি তার হিংসা করো। ওয়ানসুর মান নাসারাহু, আল্লাহ যে আলীকে মাদাদ করে তুমি তাকে মাদাদ করো, তুমি তাকে সাহায্য করো। ওয়ানসুর মান ওয়াখজুল মান খাযালাহু, যে আল্লাহ যে আলী থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি তার থেকে মুখ ফিরিয়ে দাও। যে গদিরে খুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হোক 3 হাত লম্বা দাড়ি। ওয়াখজুল মান খাযালাহু ওয়া আদরিল হক মাআহু হাইসু দা, এবং হে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। হক কা পহচান আলী, হক কা পহচান আলী।